টাকাতে ময়লা ভরে গেছে, আইফোনের সাথে বাড়ি দিয়ে পরিষ্কার করে নিই। রাফ ইউজের জন্য এটা 11, এটা 15 প্রো ম্যাক্স নিলাম আর কি। ওই মামা দেখছস ম্যাকবুক লইছি। আরে রাখ বেটা তোর ম্যাকবুক, এই দেখ আইফোন 15 প্রো ম্যাক্স, ঠিক আছে? বাংলাদেশে কারো কাছে এই মুহূর্তে নাই, এক পিস আছে, সেটা আমার কাছে স্পেশাল অর্ডার দিয়ে কিনে লইছি। দেখ দেখি মামা ফোনটা, আস্তে ধর। ওরে মামা সেই ফিল, মামা হাতের গ্রিপটা সেই, মনে হয় যে একটা জিনিস ধরছি। কথার ফিল্ডে কিন্তু অস্থির। হ্যাঁ হ্যালো হ্যালো, দাঁড়া একটু কথার ফিল্ডে টেস্ট করি। হ্যালো হ্যালো, সেই ফিল। হ্যালো হ্যালো, দে দূর তাড়াতাড়ি ভাগি। কি রে ভাই, হালে সেকেন্ডের মধ্যে উদ হয়ে গেল আমার 15 প্রো ম্যাক্সটা লয়া। কোন দিক গেল ওর, এখন আমি কোথায় পামু? खत्म। ভাই এই যে আপনার ম্যাকবুকটা, ভাই এই যে দেখছেন 15 প্রো ম্যাক্স কিনা লো এলাম, বুঝছেন 2,10,000 জায়গা। হ্যাঁ হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নিলাম এই গাড়িটা। কত নিছে? হ্যাঁ 60 লাখ টাকার মতন পড়ছে। ও এক্সকিউজ মি, একটা কল আসছে তো ইম্পর্টেন্ট। হ্যালো, এই শোনো, আমি ওই যে একটা মিটিং এ আসছি, অনেক ভাই বেরাদার আছে গণ্যমান্য, এদের সাথে একটু কথা বলতেছি। হ্যাঁ তোমার পরে ফোন দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। রাফ ইউজের জন্য এটা 11, এটা 15 প্রো ম্যাক্স নিলাম আর কি, রাখি আর কি লাগে। চুলকায় কিসে আবার? আরে পকেটের ভিতর দিয়ে চুলকাইতে হইব। কি হের চুলকা চুলকি, ওদেরকে জাস্ট আমার লেভেলটা দেখাচ্ছি তো। ভাইয়া চলি, আসি, পরে আবার দেখা হবে। আজ আমার কথা না শুনে যাইতে পারবা না। ইমরান তোমার টাকা পড়ছে? ও হ্যাঁ, টাকা পড়ে গেছে। বুঝি না, মানে পকেট থেকে কখন যে টাকা পড়ে যায় আমি বুঝতেই পারি না। টাকাতে ময়লা ভরে গেছে, আইফোনের সাথে বাড়ি দিয়ে পরিষ্কার করে নিই। ঠিক আছে ভাই, আসি। হ্যাঁ টাটা। এবার আমার লেভেলটা ওরা বুঝবে আমি কি জিনিস। বল্টু পোলা বাইন, কিচ্ছু নাই ওর। মোবাইলটাও মানছেন, গাড়িটাও কাটতে জানি দাঁড় করে লইছে। ওই যে কথায় আছে না, খালি কলসি বাজে বেশি, ওর হইছে ওই দশা। কি করছি কবি তো। এ বেটা তুই আয়। আরে বেড়া, আরে সতর খুললে গেল। দাঁড়া হলে দাঁড়া। তোর সমস্যা কি? কি সমস্যা হইব? তুই কালকে যে ফোনটা কানে লয়া হ্যালো হ্যালো করতে করতে আইতে গেলি কাকে? কথার ফিল্ডটা ভালো, কথা কইতে কইতে বাসায় ডেকেছি, মনে আসল না রে ভাই। কথা কইতে হালার পুথালা তুই আইতে গেছিস? হ্যাঁ, এই মোবাইলের ভিতর তো সিমই নাই, তুই কেমনে কথা বলি? সিম নাই? তাইলে ধর। কান চাপাছে মাইরা কানসা কুনসা লাল করে এলাম, হলো বাটপার কনকার। আমার লগে বাটপারি করস? যাবা খেনতে যা। তুই একটা বলো। গেলি হেনতে। ওই হ্যালো ভাইয়া, হ্যাঁ চাষটা ভালো কিনলাম, বুঝছেন? তুমি কিনছো এটা? হ্যাঁ আমারই কিনছি। বাহ, সুন্দর হয়েছে তো। ওকে ভাইয়া টাটা, অনেক বিজি তো, জায়গা পরে কথা হবে। ঠিক আছে, আইসো। কই গেছিলি তুই গাড়ি লয়া? তোর লাগে বেটা কামের দেরি হয়ে গেছে গা। খাবরা কানা পট্টি ধরালাম, জান তিগা জসনা দিল্লি গে যা। এই বইলা তুই আমারে ভয় দেখাইতাছস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গেট খোলা কেন? স্যার লাগাইতেছি। গেট সবসময় লাগায় রাখবা। আর একটা গাড়ি আওলাদ করে লই আইছি, আমার কামে এগুলা। দেখি একটা মুরগি ঠুরকি পাইনি, অনেকদিন ধরে দান্দা ফিকির হয় না। ওই মোশারেফ, ওই বড় গাড়ি তো কিনে লইছে এটা আবার। ও ভাই, আপনি আবার গাড়ি কিনে লইছেন? হ্যাঁ মামা, প্রতিদিনই গাড়ি কিনি। ভাই আপনি একটা জিনিস, দাঁড়াও আমি আইতাছি। ওই বড় গেট খুল, তোর লাগা আড্ডা মারবো। গেট খুল, গেট খুল। জি ভাই আসেন আসেন। ওই মুশারফ জানোস এই গাড়িটা কিনছি কত দিয়া? কত দিয়া বস? 50 লাখ টাকা দিয়া। আর এর আগের গাড়িটা কিনছিলাম 64 লক্ষ টাকা দিয়া। আর আইফোন গুলো তো বুঝেছি কত দামি। মুশারফ আমার তো বেটা কোটি কোটি টাকার বিজনেস, বুঝছস? আমি তো সবার লগে কথাবার্তা বলি না,
তুই দেশের পোলা, তোর লগে কথাবার্তা কইয়া মজা পাই। তুই বুঝো তোর মনটা সরল, ঠিক আছে? এর লিগে তোর লগে কথা কই। ওই ব্যাগ কিসের? ভাই হইছে কি, এই মাসে বসে বেতন দিয়ে দিছে, তাই ব্যাগ গুছাই রেডি হইছি। এই টাকা পয়সা আমার কাছে দিয়েইতে যাইতেছি। সর্বনাশ, কতগুলা টাকা হাতছাড়া হয়ে যাবো গা। কয় টাকা বেতন পাইছস? ভাই 4000। আমিও মনে মনে টাকা খুঁজতেছিলাম, বুঝছস? গাড়িতে তেল ভরা লাগবো, আমার কাছে তো সব ডলার। তুই ইয়া কর, এই যে এই টাকাটি দিয়ে আমি তেল ভরে লাই, আর বিকালে ডলার ভাঙ্গায়া তোরা টাকা দিয়ে দি মনে। আর তুই ভাইয়া দেশে যাবি ওই তোরা লইয়া আমি গাবতুলি নামাই দিয়া মনে, এই গাড়ি দিয়ে নামাই দিয়াম বেটা। কর তাহলে, তুই বিকালের মধ্যে রেডি থাকবি, ঠিক আছে? আমি তোর গাবতুলি নিয়ে নামাই দিয়াম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। যাক, তাহলে মক্কেল ফিটিং দিলাম। হ্যাঁ, মোটামুটি ভালো কটা টাকা হইছে। 2 দিন চলন যাবো ভালোই তেলে জালে। আব মেরা পার্টি টাইম আগায়া। হালার পুথালাত। লেটস গো ফর মাস্তি। এই সমাজে এমন ফাপড়বাজ অনেক দুষ্ট লোক রয়েছে, যাদের কাজই হচ্ছে সহজ সরল অসহায় মানুষদেরকে বোকা বানানো। এই সমস্ত মানুষের কাছ থেকে দূরে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।